আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব লিকুইডিটি রেশিও এবং সলভেন্সি রেশিও, এই দুইটা রেশিওর মধ্যে পার্থক্য কী। লিকুইডিটি রেশিও দিয়ে মূলত বোঝায় একটা কোম্পানির যে শর্ট টার্ম অব্লিগেশনগুলো থাকে, অর্থাৎ সাধারণত 1 বছরের নিচে যেই দায়গুলো থাকে, লোনগুলো থাকে, এই দায়গুলো মিট আপ করার জন্য তার অ্যাভেলেবেল ক্যাশ আছে কিনা, এটা দিয়েই আসলে লিকুইডিটি রেশিও বোঝানো হয়। এখন লিকুইডিটি রেশিও মেজার করার জন্য কিন্তু অনেকগুলো রেশিও আছে, যেমন কারেন্ট রেশিও, কুইক রেশিও, ক্যাশ রেশিও। এই রেশিওগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা কোম্পানির সেই সক্ষমতা আছে কিনা বা অ্যাভেলেবেল ক্যাশ আছে কিনা তার যে শর্ট টার্ম অব্লিগেশন বা শর্ট টার্ম যে লোনগুলো আছে সেটা মিট আপ করার। সলভেন্সি রেশিও ঠিক লিকুইডিটি রেশিওর উল্টো ব্যাপারটা, অর্থাৎ সলভেন্সি রেশিও দিয়ে আমরা মেজার করি যে একটা কোম্পানির সেই সক্ষমতা আছে কিনা বা অ্যাবিলিটি আছে কিনা একটা কোম্পানির যে লং টার্ম অব্লিগেশনগুলো থাকে, অর্থাৎ 1 বছরের উপরে যেই দায় দানা থাকে, এগুলো মিট আপ করার জন্য কোম্পানির সেই সক্ষমতা আছে কিনা। সলভেন্সি রেশিও দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা কোম্পানি লং পিরিয়ডে এই কোম্পানিটা সারভাইভ করবে কিনা, সেই অ্যাবিলিটিটা কিন্তু আমরা এই সলভেন্সি রেশিও দিয়েই মেজার করতে পারি। অর্থাৎ লং টাইমে একটা কোম্পানি সাস্টেইন করতে পারছে কিনা সেই অ্যাবিলিটি মেজার করছি আমরা সলভেন্সি রেশিও দিয়ে। সলভেন্সি রেশিও মেজার করার জন্য আমরা বেশ কয়েকটা রেশিও ইউজ করি, যেমন ডেট টু অ্যাসেট রেশিও, ডেট টু ক্যাপিটাল রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, ফিনান্সিয়াল লিভারেজ রেশিও। তো এই রেশিওগুলো আমরা মূলত ইউজ করি একটা কোম্পানির সলভেন্সি বোঝার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলের আগের ভিডিওগুলো যদি মিস করে যান তাহলে আমার চ্যানেলে যান, সেখান থেকে প্লে লিস্টে যান। প্লে লিস্টে গেলে দেখবেন অ্যাকাউন্টিং রিলেটেড প্রতিটা কোর্সের ভিডিওর প্লে লিস্ট দেওয়া আছে, তো সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। এতে করে হবে কি যে আমার চ্যানেলের সমস্ত নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।